আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান, রাজ্য সঙ্গীত, জাতীয় সঙ্গীত রাজ্যের, বাংলার মাটি বাংলার জল। আজকে এখান থেকে শুরু হলো। কাকে দিয়েছেন আপনারা রাজার পাঠ? রাজ্যের জন্য রাষ্ট্রীয় সঙ্গীত, দেশের একটা জাতীয় সঙ্গীত আছে, তারপরেও এই রাজ্যের জন্য আরো একটা জাতীয় সঙ্গীত চালু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করতে চলেছেন বললে ভুল বলা হবে, আজকে থেকে চালু করে দিলেন রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত। এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশের জাতীয় স্লোগান এই বাংলায় তিনি চালাবার চেষ্টা করে গেছেন পিসি ভাইপো, আর এবার দেশের একটা জাতীয় সঙ্গীত থাকা সত্ত্বেও এই রাজ্যের জন্য আলাদা করে একটি জাতীয় সঙ্গীত আজ থেকে চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভাবছেন এরকম করেই চলবে দেশটা? শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের নেতা, তিনি স্বাধীনতার পর থেকেই ভারত এবং কাশ্মীর, ভারত একটা আলাদা রাষ্ট্র, ভারতের অংশ হয়েও কাশ্মীর একটা আলাদা অংশ, আলাদা রাষ্ট্র হয়ে বসেছিল। এবং আপনারা দেখেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক দেশ, এক নিশান, এক বিধান এবং এক প্রধানের জন্য লড়াই শুরু করেছিলেন এবং নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন। মোদী সরকার স্বাধীনতার ৭০-৭৫ বছর পরে সেই ভুল শুধরে নিয়েছিল, যে ভুলটা করে চলে এসেছেন জওহরলাল নেহেরু। বাংলা থেকে কি আবার সেই ভুল নতুন করে শুরু হচ্ছে? এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা, যেটা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় শুনতে অভ্যস্ত, সেই বাংলাদেশের জাতীয় স্লোগান এই রাজ্যে বাংলার জাতীয় স্লোগান বলে চালাবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার দেখে নিন সেই দৃশ্য আরেকবার আজকের মূল প্রতিবেদনে যাবার আগে। জয় বাংলা। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে চালু করে দিলেন আমাদের রাজ্যের জন্য আলাদা করে জাতীয় সঙ্গীত, রাজ্যের রাষ্ট্রীয় সঙ্গীত। ইতিমধ্যেই আপনারা জানেন জনগণ মন অধিনায়কও আছে আমাদের জাতীয় সঙ্গীত। এবার এই বাংলার জন্য আলাদা করে জাতীয় সঙ্গীত চালু হয়ে গেল। বাংলার মাটি বাংলার ফল, রাখি বন্ধন উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান গিয়েছিলেন সেই গান এবার বাংলার জাতীয় সঙ্গীত। ভাবতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে? গোটা ভারতবর্ষের মানুষ এখন আমাদের দেখলে হাসে। এই বাংলার মেয়ে কি আপনারা চেয়েছিলেন? যে বাংলার মেয়ে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়কও আছে, তারপরে এই রাজ্যের জন্য আবার আলাদা করে রাষ্ট্রীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত চালু করতে চাইছে। কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেশ থেকে বাংলাকে আলাদা করে দিতে? এমনিই তো ভারত থেকে বাংলা আলাদা হয়েই গেছে। গোটা ভারতবর্ষ যা ভাবতে পারে না এই বাংলায় সেটাই হয়ে থাকে। রাজনৈতিক সন্ত্রাস গোটা ভারতবর্ষে নেই, আমাদের রাজ্যে আছে। ভোটের আগে সন্ত্রাস, ভোটের দিন থেকে সন্ত্রাস, ভোটের কাউন্টিং এর সন্ত্রাস, কাউন্টিং এর পরে সন্ত্রাস গোটা ভারতবর্ষে যেখানে নেই। বাংলা এমনিই বিচ্ছিন্ন হয়ে গেছে, সব দিক দিয়ে পিছিয়ে পড়ছে আমাদের বাংলা। কেন্দ্র টাকা পাঠায়, সেই টাকার হিসেব দেয় না কোন রাজ্য? আমাদের বাংলা। আমাদের বাংলা এখন এই গোটা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রম হয়ে গেছে। এটা নতুন করে আর বলার কিছুই নেই, আপনারা সেটা জানেন। আর এবার এই বাংলার জন্য আজ থেকে চালু হলো বাংলার জাতীয় সঙ্গীত, রাজ্যের রাষ্ট্রীয় সঙ্গীত। শুনুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য ঠিক কি সারপ্রাইজ নিয়ে এলেন আজকে। আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান, রাজ্য সঙ্গীত, জাতীয় সঙ্গীত রাজ্যের, বাংলার মাটি বাংলার জল। আজকে এখান থেকে শুরু হলো। সবাইকে অনুরোধ করব এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ভাষণ শুনে সেই স্বাধীনতার আমলের ইতিহাসের কথা মনে পড়ে যাচ্ছে। কাশ্মীরের রাজা হরি সিং ভারতে ঢুকবেন বলে অনুরোধ করলেন, কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে জওহরলাল নেহেরু এই কাশ্মীরের জন্য একটা সংবিধান সংশোধন করে দিলেন। লোকসভার যিনি তারা সাংসদ তাদেরকে একেবারে অন্ধকারে রেখে সংবিধানে কোনো অনুচ্ছেদ যুক্ত করতে হলে সংসদদের দ্বারা সংশোধনের মাধ্যমে যুক্ত করতে হয়, কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সরকার
কংগ্রেস সরকার এই প্রস্তাব সংসদের সামনে রাখেইনি, সোজা রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিল একটি প্রস্তাব। রাষ্ট্রপতি কংগ্রেসের নেতা রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে একে সংবিধানে যুক্ত করে দিলেন। কি প্রস্তাব? 35-এর এ আর 370 ধারা, 370 ধারা এবং 35-এর এ ঢুকে গেল ভারতীয় সংবিধানে। কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা। কি হয়ে গেল? সোজা করে গোদা বাংলায় বলতে গেলে ভারতবর্ষের দুজন প্রধানমন্ত্রী হয়ে গেল। বাকি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, কাশ্মীরের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ঘনিষ্ঠ বন্ধু শেখ আব্দুল্লাহ। কাশ্মীরের জন্য আলাদা পতাকা, আলাদা নিশান, আলাদা নিয়ম, আলাদা সংবিধান, আলাদা প্রধানমন্ত্রী। একটা দেশের মধ্যে দুই নিশান, দুই বিধান, দুই প্রধান। যার জন্য আন্দোলন শুরু করলেন জনসংঘের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তারপর তো আপনারা জানেন 11ই মে 1953 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্রীনগরে প্রবেশ করলে শেখ আব্দুল্লাহর কাশ্মীর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রহস্যজনক পরিস্থিতিতে শ্রীনগরেই বন্দী থাকাকালীন অবস্থায় তার মৃত্যু হয় 23শে জুন 1953 সালে। তার মৃত্যু রহস্যের কোনো কিনারা হয়নি। গোটা ভারতবর্ষের লোক জানে শেখ আব্দুল্লাহর কাশ্মীর পুলিশ তাকে মেরে ফেলেছে। তার পেছনে নির্দেশ কার ছিল সেটাও গোটা ভারতবর্ষের মানুষ জানে। শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই শুরু করেছিলেন, একটা দেশে একটাই নিশান থাকবে, একটাই বিধান থাকবে, একজনই প্রধান থাকবে। কেন একটা দেশের দুটো পতাকা হবে? কেন একটা দেশের দুটো নিয়ম হবে? কি নিয়ম ছিল? জওহরলাল নেহেরু 35-এর এ ঢুকিয়েছিল ভারতীয় সংবিধানে। কেন? কোনো ভারতীয় নাগরিক জম্মু কাশ্মীরের সম্পত্তি কিনতে পারবে না, বাড়ি করতে পারবে না, জম্মু কাশ্মীরের মেয়েকে বিয়ে করতে পারবে না। আর্টিকেল 35 অনুযায়ী জম্মু কাশ্মীরে জন্ম হলে তবেই কাশ্মীরের স্থায়ী নাগরিকত্ব পাওয়া যাবে এবং তার জন্য নিয়ম আছে 1954 সালের 14ই মে 10 বছর আগে থেকে সেই রাজ্যে যারা বাস করছে এমন লোকই কাশ্মীরের স্থায়ী নাগরিক। এরপরে তো 370 ধারা ছিলই। এবং আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার 35-এর এ এবং 370 ধারা তুলে দিয়ে জওহরলাল নেহেরুর এই 7 দশকের বড় ভুল সংশোধন করেছিল। মোদী সরকার পরিষ্কার বলে দিয়েছিল কাশ্মীর ভারতের একটা অংশ, অন্য কিছুই নয়। এর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা রাখা উচিত নয়। সংবিধান মেনে কাশ্মীরের সমস্ত দল, শেখ আব্দুল্লাহর পরিবার, ফারিক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহর পরিবারের সমস্ত বিধি নিষেধ উড়িয়ে দিয়ে 35-এর এ এবং 370 ধারা রদ করা হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শহীদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এভাবেই 7 দশক পর সম্মান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। কেন এত কথা শোনাচ্ছি আজকে? কারণ শেখ আব্দুল্লাহ এবং জওহরলাল নেহরুর আমলে ঠিক যেটা ছিল একটা দেশে দুটো নিয়ম, দুজন প্রধানমন্ত্রী, সেই নিয়মটাই কি বাংলায় চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা ঢুকে পড়েছে। এরপরে আজকে যেটা হলো, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য তৈরি হলো আলাদা রাষ্ট্রীয় সঙ্গীত, রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত। বাংলাটাকে কি একেবারেই আলাদা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনারা কি বলেন? ভাবছি কাল থেকে আমিও রবীন্দ্রসঙ্গীত লেখা শুরু করব। কি ভাবছেন? আমার মাথাটা খারাপ হয়ে গেল? কি সব উল্টো পাল্টা বকছি? আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের জন্য আলাদা রাষ্ট্রীয় সঙ্গীত চালু করতে পারেন, তাহলে আমি রবীন্দ্রসঙ্গীত কেন লিখতে পারবো না? বলতে পারেন আপনারা? আপনারা কি বলেন? সবটাই তো শুনলেন, দেখলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। আর এই প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।